আজ শুক্রবার 11ই আষাঢ় 2026 সালের 26শে জুন, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে অথবা 3 বেলা 108 বার করে জপ করুন। আপনাদের প্রেমের জীবনে, আপনাদের মানসিক শান্তি বৃদ্ধিতে, আপনাদের লাইফের রোম্যান্স, ক্রিয়েটিভিটি, লাভিশ, লাক্সারি, ব্র্যান্ড বা কোনো প্রকার এই ধরনের সেগমেন্টে যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে কিন্তু শুক্রের মজবুতি অবশ্যই এক্ষেত্রে প্রয়োজনীয়। আর দেখুন, আপনারা যে ডেলি রাশিফল শোনেন, আমি আপনাদেরকে অবগত করানোর প্রচেষ্টা করব। এই ডেলি রাশিফল আপনারা যেটা শুনছেন, এটা চন্দ্র রাশি অনুযায়ী, লগ্ন অনুযায়ী কিন্তু নয়। এবার আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন তো মনুষ্য ভেদে ভিন্ন ভিন্ন। আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও আপনাদের প্রত্যেকের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, যোগ, করণ, পায়া, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এগুলো প্রত্যেকের ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন। তাহলে 100% খাটবে এমনটি যেন ভাববেন না। এটিকে আপনারা অবশ্যই কাউন্সেলিং কনসালটেন্সি হিসাবে গ্রহণ করুন। 60%-এর কাছাকাছি অবশ্যই আপনাদের ক্ষেত্রে খাটবে। আর যাদের রাশি লগ্ন দুটোই সেম, তাদের ক্ষেত্রে 100% খাটতে চলেছে। আর আমি কেন প্রতিদিন একই কথা বলি? দেখুন, আমি প্রতিদিনই আপনাদের স্বাস্থ্য, অর্থ, আপনাদের ব্যবসা, চাকরি, আপনাদের রাজনীতি, আপনাদের পরিবার, আপনাদের সন্তান সন্ততি, আপনাদের প্রেম, দাম্পত্য জীবন, শিক্ষা, এই কয়েকটি বিষয়ে কিন্তু আমি জানাই যে আজকের দিনটা কেমন যাবে, ভালো না খারাপ, এই ক্ষেত্রগুলিতে। তাহলে যেহেতু এই একই বিষয় নিয়ে আমি প্রতিদিন কথা বলছি, এগুলো রিপিটেটিভ মনে হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি প্রতিদিনই বলছি যে আপনার পারিবারিক জীবন ভালো যাবে। কোনোদিন বলছি পারিবারিক জীবন একটু খারাপ যাবে, কোনোদিন বলছি ভালো যাবে। তাহলে ক্ষেত্র এক হলেও, সেগমেন্ট এক হলেও, সেখানে কিন্তু অবশ্যই তার ভিতরে কিছু না কিছু পরিবর্তন আপনারা রেগুলার পরিলক্ষিত করবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং অর্থ, এই দুই ব্যাপারেই আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। সন্দেহবাতিক যেন হবেন না। আজ কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। গঠনমূলক চিন্তাভাবনা করুন। আর্থিক সমস্যা আপনার ক্ষেত্রে একটু হলেও আপনাকে বিব্রত করতে পারে, টেনশন নেবেন না। খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতিও কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে। আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, হার্ড ওয়ার্ক করুন। কঠোর কায়িক পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি আপনার নিজের লক্ষ্যে পৌঁছে যাবেন। মাথায় রাখবেন, তাড়াহুড়ো হটকারিতা শয়তানের কাজ, আর ধৈর্যে বসতে লক্ষ্মী। আজ রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটি আপনাদের অবশ্যই বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা নিশ্চিত। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়, সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি, তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। আজ চেষ্টা করুন সময় সুযোগ বুঝে যতটা সম্ভব অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করা যায়। আধ্যাত্মিক কর্তা কর্ত্রীদের সংস্পর্শে যান। মেন্টাল রিলিফ কিন্তু আপনারা সেখানেই প্রাপ্তি করতে চলেছেন। আজ অবশ্যই আপনার দায়িত্বগুলিকে আপনারা পালন করুন এবং কাউকে এমন কোনো কথা দিতে যাবেন না যা আপনার পক্ষে রাখা অসম্ভব।